নামাজ পড়ে এই কনকন শীতের মধ্যে উপরওয়ালা যখন সাজদার মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাক দেই, এই সাজদার বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দা বান্দি সমস্ত গুনাহ মাফ করে দেই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়তে চাই কি চাই না? আরো বলুন চাই কি চাই না? আমার মরণের কতদিন বাকি আমি জানি না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানি না গো আমার মরণের কতদিন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা জড়ি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা মাই করবি লোকে লোকে আমি জানি না গো আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি না গো আমার মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মদ হইল পায়ে, আর হায়াত হইল হাতে বাইরে মদ হইল পায়ে, যে জায়গায় মরণ সে জায়গায় সে মরি আমি জানি না গো আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, চন্দ বেদে বান্দা নিবে চৌকি দিয়া আমি জানি না গো আমার মরণের কত দিন বাকি আল্লাহ, মরণের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ, মরণের কত দিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই যে কবলে গেছে অর্থ আসেনিও, আজরাইল যখন আপনাকে টাচ করবে তখন আপনার মনসরা কোন দিক দিয়ে বের হবে হুঁশ থাকবে না। বাবা রে, আজরাইলকে দেখার পরে আপনার রুহটাতে এত বই পাবে, কোন দিক দিয়ে পালাবে, পালাবার জায়গা বাবা এখনো সময় আছে। আমরা সোজা হয়ে যাই। আজকে বিভিন্ন মসজিদে ফজরের টাইমে ইমাম সাহেব একজন দুজন কিনে নামাজ পড়তে হয়। বাবাজির আমার, আল্লাহকে কোনোদিন দেখি নাই, নবীকে দেখি নাই। আল্লাহকে না দেখে এই কম্বলটা সরাইয়া ঠান্ডা পানি বানায় উজু বানায় যখন মসজিদে আসি, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিকে, ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা আমারে কত ভালোবাসে, কত মুহাব্বত করে, শয়তান তোল দিয়ে মাখে ওই কম্বল ফালাইয়া এই ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া আমি আল্লাহর ঘরে সাজদায় যখন পড়ে আমি আল্লাহ খুশি হই, আমি আল্লাহ রাজি হই। এর বিনিময়ে আমার বান্দা আমার বন্ধু সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন সুবহান আল্লাহু আকবার বলেন। নামাজ পড়তে হবে নি? নামাজ পড়বেন নি? বাবাজি আমার গভীর মনোযোগ। একজন আল্লাহর ওলি, উনি কবরের মধ্যে শুয়ে আছে, ওনার পাশে আজকে আমি বলবো অনেক বাবারা মায়েরা
শাস্ত্রের মধ্যে বসে ওয়াজ শুনে চা খা, না না, শাস্ত্রে বসে ওয়াজ শোনা যাবে না, বাড়িতে বসে ওয়াজ শোনা যাবে না। আমি আপনাদেরকে বলি, আজকের মাহফিলে আসলে আপনার আমার কতটুকু লাভ হবে? একজন আল্লাহর ওলি কবরের মধ্যে শুয়ে আছেন, ওনার পাশে আর একটা কবর দিছে, নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, তার আমল নামে শুধু পাপ আর পাপ, গুনার গুনাহ। যখন তার কবরে মুনকার নাকির ফেরেশতা জাহান্নামের শিকল নিয়ে হাতের মধ্যে বাঁধলেন, জাহান্নামের মোজা পরাইলেন, জাহান্নামের পোশাক পরাইলেন, এমন কষ্ট, এত আযাব, এত কাদা, এত চিল্লা চিল্লি করে আল্লাহর ওলি তার কবরে যায় বলে, বাবা তুমি কেন কাঁদো? ওই জাহান্নামী ব্যক্তি বলে, হুজুর, ও হুজুর, আমি আর বাঁচতে পারবো না, দেখেন আমার হাতের মধ্যে আগুনের শিকল, আমার হাতের মধ্যে আগুনের মোজা, আমার গায়ের মধ্যে আগুনের ফোঁটা। ও হুজুর, আপনি সুপারিশ করেন, আপনি একটু দয়া করেন। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এই মুনকার নাকির, আগুনের পোশাক খুলো, মোজা খুলো, শিকল খুলো। ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা গুনাহ করেছে, পাপ করেছে, তার শুধু গুনার গুনাহ, তাকে শিকলদার টেনে টেনে জাহান্নামের পোশাক পরাইয়া আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, না না, আমার কবরের পাশে এই লোকটার আযাব হবে, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহকে বলে দাও, আমি দেব না, আমি দেব না। জোরে জোরে করে সুবহান। এবার ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার আর একটা বান্দা, ওই বান্দারে জাহান্নামের পোশাক পরাতে দেয় না, শিকল পরাতে দেয় না। কি কই? তার বলে মায়া লাগে, তার কবর পাশে লোকটার আযাব হবে, উনি সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলে, যা ফেরেশতা, আমার 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 বন্ধুকে বলে দাও, এই লোকটাকে আমি মাফ করে দিলাম। ও আমার বাবারা, এই বাইকের উত্তর পাড়ার বাবারা, একটা আল্লাহর পাশে শুয়ে যদি তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে, আজকের মাহফিলে আসলে আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কোন হাত তুলে বলেন, পারে কি পারে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা মাসুম বিন ফারুকী সাহেবের আগমন বাইকের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এত মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ মিল আমার মন কারিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল বানায়া মুর্শিদ কুতে আইসলু কারা আয়ারে, আমার মুর্শিদ মিল আমার মন কারিয়া, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, একজন বক্তা আসলে ওনাকে বসে রাখা ওয়াজ করা একটা বেয়াদবি কাজ, কথা বলে ঠিক কিনা? আমি তো আপনাদের এলাকার মানুষ, আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমাকে মহব্বত করি, কারণ আপনাদের দোয়া। যদিও মানুষটা আমি ছোট, আমিও প্রত্যেকদিন একটা একটা মাহফিল আমার থাকে। কালকে একদিনে 2টা সুবিধা করছি, 2 জায়গার মধ্যে মাহফিল করছি। যে মনে রাখতে ভাই, ফজর আজান দিচ্ছে, মাহফিল শেষ, 4 ঘন্টা জিকির করছি। আপনাদের দোয়া, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। বিশেষ করে আজকের এই মাহফিল উসিলা, এই এলাকার এই মহল্লা
আমাদের আব্বা আম্মা দাদা দাদি যারা অন্ধকার কবর আছে আজকে তারা কবরে আনন্দিত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবা জেলখানার মধ্যে যখন আমরা বিভিন্ন খাবার নিয়ে আসামি দেখতে যাইলে যেভাবে একটা মানুষ খুশি হয়, আমাকে দেখতে আমার ভাই আছে, আমার মা আছে, আমার চাচা আছে, ওই কবরের মানুষ আজকে খুশি। আমার সন্তানরা, আমার বংশের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ জান্নাতের বাগান সাজাইছে, এই কবরের মোর্তাররা খুশি। আমার আল্লাহ বলে তোমরা যখন খুশি হয়ে গেছো, আমি আল্লাহ তোমাদের কবর আযাব মাফ করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা 2 লাখ টাকা ব্যয় করে খারাপের আড্ডা দিতে পারতেন, কিন্তু আজকে তারা বাবা মার স্মরণে জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে। আমি আমার ভাইদেরকে, মুরব্বীদেরকে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। এই মাহফিলটা প্রত্যেক বছরে আরো সুন্দরভাবে করতে পারেন। আপনাদের পরিবেশ, স্টেজ এবং প্যান্ডেল এত সুন্দর লাগে। এইভাবে সবাই মিলিতভাবে এই মাহফিল সুন্দর করবেন। আমার জন্য দোয়া করবেন। পরিবার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পিতা মাতার খেদমত করবেন, সত্য কথা বলবেন, বেশি বেশি আমার নবীর দরুদ শরীফ পড়বেন। বাবা আমার নবীর দরুদ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। দেখছেন না টঙ্গিতে কি আলামত, আরো কত আলামত দেখবেন। এই গাছটিওয়ালার মধ্যে যে কত ফেস, কত দ্বন্দ্ব। একজন মুসলমান হয়ে রাত্রে 3টার সময় আগুন লাগাবে, এবং কেমন নিজেদের গ্রুপ। আমরা এদের কথা শুনবো না, এদের কাছে যাব না। আমরা যেন বেশি বেশি আমার দয়াল নবীকে মহব্বত করে, ওলি আল্লাহকে মহব্বত করে ইমানের সহিতে আমরা যেন মৃত্যুবরণ করি। আল্লাহর কাছে দোয়া করি। আমি আর দীর্ঘ সময় করব না। আল্লাহ তাআলা আজকের মাহফিল ওসিলা আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।